জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব নারীরা ছাত্র রাজনীতি করছেন তাদের সবচেয়ে বড় অংশটাই আমাদের সাথে আছে। এখানে মুক্ত চর্চার একটি ক্যাম্পাসের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং এই বিশ্ববিদ্যালয়ে সকলের রাজনীতি করার অধিকার আছে। এখানে হল পর্যায়ে আমরা ছাত্র রাজনীতি চাই না, শুধুমাত্র হল সংসদ চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমরা দেখেছি শুরু থেকে সদিচ্ছা আছে ডাকসু নিয়ে, তো আশা করি যে তারা এই বিষয়টিকে আমলে নিয়ে এখানে তারা পদক্ষেপ নেবেন যথাযথ। আমাদের ডাকসু প্যানেলে নারীদের একটা ভালো রিপ্রেজেন্টেশন থাকবে। ডাকসুতে নারী নিয়ে আমাদের চমক থাকবে, শুধু নারী না, আমাদের প্যানেল নিয়েও চমক থাকবে। আমরা যখন প্যানেল ঘোষণা করবো আপনারা সেটি দেখতে পাবেন। আপনারা দেখবেন জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব নারীরা ছাত্র রাজনীতি করছেন তাদের সবচেয়ে বড় অংশটাই আমাদের সাথে আছে এবং আমরা আমাদের একদম সর্বোচ্চ পদের মধ্যে আমাদের নারী শিক্ষার্থীদের নারীরা কিন্তু আছেন নেতৃত্বস্থানীয় জায়গায়, যেটা খুব কম ছাত্র সংগঠনই প্র্যাকটিস করে। তো আমরা শুরু থেকেই একটি কমফোর্ট জোন পলিটিক্স, উইমেন্স ফ্রেন্ডলি একটি ক্যাম্পাস, এখানে মুক্ত চর্চার একটি ক্যাম্পাসের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা সেখানে নারী শিক্ষার্থী থেকে শুরু করে সকল ধরনের সাধারণ শিক্ষার্থীর কাছে আমরা সেই সাড়া পেয়েছি। আশা করি ডাকসুতো আমাদের সেই একই অবস্থান বিরাজমান থাকবে। গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে সকলের রাজনীতি করার অধিকার আছে, কিন্তু এই রাজনীতিটা আসলে কত দূর যাবে না সেটাও আলোচনার বিষয়, সেটাও সিদ্ধান্তের বিষয়। ছাত্রলীগও তো ছাত্র রাজনীতি করতো, ছাত্রলীগ তার ছাত্র রাজনীতির অংশ হিসেবে গেস্ট রুম গণরুমকে রাখে নাই, রাখছে তো। ছাত্রলীগকে তার ছাত্র রাজনীতির অংশ হিসেবে সিট বন্টনকে রাখে নাই, রাখছিল তো। ছাত্রলীগ তো এগুলো করতো। তো এখন জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা কতটুকু করব না, কোথায় করব না, এই বিষয়ে শিক্ষার্থীরা কিন্তু জুলাইতেই তাদের মতামত জানিয়ে দিয়েছে। আপনি দেখবেন যে 17 জুলাইয়ের মধ্যে প্রায় প্রত্যেকটি হলে তারা কিন্তু হলের প্রশাসনের সাথে কথা বলে তাদের যেই মতামতের ভিত্তিতে তারা একটি চুক্তি এসেছে হল প্রশাসনের সাথে এবং হল প্রশাসনের সেই চুক্তিতে সাই দিয়েছে। আমরা সেই চুক্তির কথাই বলছি, আমরা সেই শিক্ষার্থীদের কথাই বলছি, যে শিক্ষার্থীরা জুলাই অবদান রেখেছিল তাদের কথাই বলছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যে শিক্ষার্থীরা জুলাইতে সিদ্ধান্ত নিয়েছিল তাদের সিদ্ধান্তের কথা বলছি, যে শিক্ষার্থীরা সেই সিদ্ধান্ত অটল থেকে আজকে একই সুরে কথা বলছে তাদের কথা বলছি। তা আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট। এখানে হল পর্যায়ে আমরা ছাত্র রাজনীতি চাই না, শুধুমাত্র হল সংসদ চাই। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্ত গণতান্ত্রিক চর্চা, সেখানে সকল ছাত্র সংগঠন তাদের আদর্শিক জায়গা থেকে ছাত্র রাজনীতি পরিচালনা করতে পারে, সেটা আমরা আমাদের ছাত্র সংগঠন ঘোষণার সময় বলেছি। আমাদের আগের সংবাদ সম্মেলনে কাদের ভাই সেই বিষয়টি বিস্তারিত বলেছেন, আজকেও সেটিই বলছি। তারিখ হচ্ছে 18 তারিখ। আশা করি তার মধ্যে আমরা আমাদের মনোনয়ন গ্রহণ করব, আমাদের প্যানেলও ঘোষণা করব, আর সবকিছু আমরা সময় মতোই করব। যাদের নারী প্রতিনিধিত্ব নাই, যাদের কমিটিতে নারী প্রতিনিধি থাকে না, তারা নারী নেতৃত্ব চায় কিনা এটা প্রশ্ন আর কি আমাদের। আর নারীদেরকে আমরা সবসময় আপহোল্ড করেছি, অভ্যুত্থানও নারীরা আমাদেরকে নেতৃত্ব দিয়েছে। আমরা মনে করি বাংলাদেশের যেখানে 50%-এর বেশি নারী জনগোষ্ঠী, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা প্রায় 50%। নারীদের নেতৃত্ব যেমন আমরা চাই, নারীদের অংশগ্রহণ চাই। নারীদেরকে নিয়ে যারা অপরাজনীতি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সবসময় আমাদের সংগ্রাম জারি থাকবে। ভোট কেন্দ্র হবে নাকি হলে ভোট কেন্দ্র হবে, এই বিষয়ে আমাদের সাথে আলোচনা হয়, সেখানে আমাদের অবস্থান আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্পষ্ট করেছি, কিন্তু কোথায় ভোট কেন্দ্র হবে এই বিষয়টি আমাদের সাথে খোলাসা করা হয়নি। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, জৌহলটা নিয়ে আমরা কথা বলছি না তা না, কিন্তু জৌহলের যদি আশেপাশে এখানে সম্ভব হয় তারা কিন্তু চাইলে ভোট কেন্দ্র করতে পারে, কিন্তু জৌহল থেকে সেন্ট্রাল লাইব্রেরি দূরত্ব কিন্তু খুব বেশি না। আপনি যদি ওই শহীদ মিনারের সামনে দিয়ে চিন্তা করে, আবার ছেলেদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন চিত্র ধারণ করে। আমাদের যেহেতু আমাদের পক্ষ থেকে এটা খুব বেশি দেরি হয় নাই, আমি মনে করি যে এই অ্যাসেসমেন্টটা করে আমাদের অবস্থান জানানো এটা খুব বেশি দেরি হয় নাই। এটা সবার সাথে কথা বলতে হয়েছে, মতামত নিতে হয়েছে। ব্যক্তির যে ইনফরমেশন সেটা সরাসরি পাবলিক করতে পারে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। যারা তাদের ছবি দেখাতে চায় না তাদের আসলে মতামত নিয়েই এটা সামনে আনা উচিত ছিল এবং আমরা আমাদের সমালোচনা এই বিষয়ে আপনাদের প্রশ্নের মাধ্যমে আজকে করে যাচ্ছি। আমরা মনে করি এটা সকল সিদ্ধান্তের মতামতের ভিত্তিতে হওয়া উচিত এবং যে যেটা চায় না তার ব্যক্তিগত ডেটা সামনে আনতে, সেটা যাতে না আনা হয়, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেই ব্যাপারে আহ্বান করছি।